ওই যে সেই কলা ভর্তা করে রাখছিলাম, সেই কলা ভর্তা। এটা হইলো কলা ভুনা তরকারি বলে। এখানে হইলো 40 কেজি। এটা আসলে সুপারি না, এটার নাম হলো জয় ফল। এটা মাংসের মধ্যে দিলে মাংস সেন্ট হয়, মাংস নরম হয়। কলা সেদ্ধ দিবেন, কাঁচকলা কাঁচকলা সেদ্ধ দিবেন। এটা কিসের জন্য? এটা গরুর মাংসের জন্য। ওকে, দেন ঢাইলা দেন। এই হচ্ছে কাঁচকলা। এটা দিয়ে আজকে এই রেজাউল ভাইয়ের হোটেলে রান্না হবে গরুর কলা ভুনা। রান্না ভালো হোটেলের ডেক। হ্যাঁ, হোটেল বাঙ্গা দেখেন মাগার পাক কিন্তু বাঙ্গা না, এটা ডেকেরই কাম। এখানে 100 কেজি মাংস পাক হয় প্রতিদিন। এই ডেকে 100 এই ডেকে ওরে প্রত্যেক দিন 100 কেজি। মানে এখানে হোটেল দেখে তো বুঝার উপায় নাই। না, তা বুঝবেন না। এটা কিসের জন্য? লাকড়ির চুলা, মানে মাটির চুলা, লাকড়িতে পাক। হ্যাঁ, এইটা মনে করেন যে স্বাদই অন্যরকম, অথেন্টিক। ভাই এটা চিনবেন কি না আমাকে? এই টাঙ্গাইলের ভাষা কয় কলা, কাঁচ কলা। এই যে এইটা হইলো সিদ্ধ কলাটা, আর এইটা হইলো কাঁচাটা, এইটার নাম কাঁচ কলা। এই কলাটা অত্যন্ত উপকারী একটা জিনিস। আপনি কলা ভর্তা খাইতে পারেন, কলা রান্না খাইতে পারেন। এই কলাটা আমরা গরুর মাংসের ভিতরে দিই, ফ্রাই করে দিই আর সিদ্ধ করে দিই, দুইভাবে আমরা দিয়ে থাকি। এইটা হইলো সিদ্ধ করা কলা, যেমন এই যে সেলাই যে ভিতরের যে মজকটা আছে, এটা দিলে গরুর মাংসের স্বাদটা অথেন্টিক একটা স্বাদ এসে পড়বো। আর এটা হলো কাঁচা কলা, এটা আমরা চুলাইয়া তেলের ফ্রাই করে এটা প্রতি প্লেটে প্লেটে দিয়ে দেবো। এই যে রান্নাটা আপনি করেন, হ্যাঁ, আমরা কিন্তু আজকে আপনার রান্নাটা দেখবো, প্লাস আমাদের কাস্টমার যাতে দেখে, আমাদের দর্শকরা যাতে দেখে হ্যাঁ। এইভাবে রান্নাটা করতে পারে। এটা পসিবল না দেখানো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পসিবল। সত্য জিনিস, ভালো জিনিস। আজকে আমার এই পাক দেখে যদি আমার এই দেশের ভাই বোনেরা যদি উপকৃত হয়, সেটা আমি উপকৃত। দেশের উপকার হইলে আমার উপকার। যেমন এর প্রথমেই দিতে হবে তেল। কি তেল এটা? সয়াবিন? এটা হইলো সয়াবিন তেল। কতটুক দিবেন? আমি সয়াবিন দিব 8 কেজির মতো। 8 কেজি না 8 জি, লিটার? 8 লিটার। 8 লিটার, জি, ওকে। 4 বোতল 8 লিটার। হ্যাঁ, এটা ফিক্সড রান্না প্রতিদিন না? হ্যাঁ, ফিক্সড না, একটু কম বেশি হয়, কম বেশি হয়। দিনের তারতম্য একটু কম বেশি হয়। হ্যাঁ। তবে যত বড় ড্যাগ নিয়ে আইছেন, মাথা নষ্ট ড্যাগ দেখে। একদম মাথা নষ্ট, মানে পাকো মাথা নষ্ট। তেল দিছি, তেল রাই যে টক বগা একটু হিট হয়েছে। এখন দিব হইলো পেঁয়াজ। কত কেজি পেঁয়াজ? এই যে পেঁয়াজ এখানে প্রায় 8 কেজির মতো পেঁয়াজ। আমরা ভাই মাছটা আবার একটু ধুয়ে দিন। এইটা হইলো আপনার প্রায় 10 থেকে 20 মিনিটের মতো লাগবে আপনার এটা লাড়াছাড়া করতেছি। এটা যখন আপনার পরিপূর্ণভাবে ভাজা হবে, ওই যে ফিরিস্তি করে কয়, এটা ব্রাউন কালার হবে, ব্রাউন কালার। হ্যাঁ, ফেরেস্তা। ওইটাই এই ব্রাউন কালারটা উঠাইলেই ওইটা কয় ফেরেস্তা। এই ব্রাউন কালার হইলেই এই পেঁয়াজের মোটামুটি কার্যক্রম শেষ। তারপরে আমরা অন্য মশলা প্রয়োগ করব, তারপর অন্য মশলা দিবেন? অন্য মশলা দিব। আগে এটা ব্রাউন কালার আনতে হবে। ঠিক আছে। সাথে বেলাকে খেয়ে এবাকে ভাই দেয় একরকম। আমি ভাই আপনি রান্না করতেছেন হলো কলা ভুনা, তাহলে আপনার হাতে সুপারি কেন? হ্যাঁ ভাই, এটা তো আসলেও এই যে দিকে দেন, এটা আসলে সুপারি না, এটার নাম হলো জয় ফল। এটা মাংসের মধ্যে দিলে মাংস সেন্ট হয়, মাংস নরম হয়। এটার বৃহৎ গুণ, এটা ঔষধি গুণ। তারপরে কালা এলাচ, এই যে নাক ফুল, তারপরে যে সাদা এলাচ, এই যে দারচিনি, লং, জয়ফল, মেলা কিছু থাকে মাংস পাকের ভিতরে, অথেন্টিক কিছু জিনিস থাকে। এই জন্যই এই মাংসের এত স্বাদ। দেখবেন বড় বড় হোটেলে এই মাংস এত স্বাদ হয় না, মাগার এই বাঙ্গাচোরা হোটেল স্বাদ বেশি। এই বাংলাদেশের ভিতরে দেখবেন যতগুলা হোটেল ভাইরাল হয়েছে সবটি ভাঙ্গাচোরা, বড় হোটেল কিন্তু এমন ভাইরাল হয় নাই। কারণ অথেন্টিক পাক, এটা মুখে ধরে, স্বাদ বেশি, টেস্ট বেশি। কথাটা মাথায় রেখেন। সব ঢেলে দিচ্ছেন? হ্যাঁ, সাইলা জ্বালিয়ে দিচ্ছি। এই যে মরিচ, ওই যে না দিবেন। এইটা হলো মশলা। এই যে এটা হলো হলুদ, হলুদের গুঁড়া? হলুদের গুঁড়া। কতটুকু পরিমাণে দিলেন? হ্যাঁ,
তারপরে এটা হইলো লবণ। লবণ। হ্যাঁ একটু বাজেন, একটু একটা মশলা রঙে। গরম পানি। হ্যাঁ গরম পানি। কালাবো না, কালাবো না, দেন। এখানে হইলো 40 কেজি, এখানে হইলো 30 কেজি, 70 কেজি, 100 কেজি করে যায়। এখন কুরবানি ঈদ গেছে, একটু কম যায়। সবার ফ্রিজে এখন মাংস আছে। আল্লাহ রে, মারেন মারেন মারেন, বুঝতেছেন না? লাড়াচাড়া দিচ্ছেন একটু, হ্যাঁ? হ্যাঁ কতক্ষণ ধরে লাগবে এখন কতক্ষণ টাইম এইটা তাও আপনার মধ্যে প্রায় 25-30 মিনিট লাগবো। টোটাল রান্না হইতে 25-30 মিনিট হ্যাঁ লাগবে। হ্যাঁ হ্যাঁ এই তো জোস জোস। এভাবে লাড়াচাড়া করবেন কতক্ষণ? প্রায় 30 মিনিট। 30 মিনিট। মানে সব সময় লাড়াচাড়া করেন? হ্যাঁ লাড়াচাড়া না, নিচে ধরবো। আর না জাল চড়া তো লাকড়ি চুলা, এটা না নিচে ধরবো। আর কি কি মশলা দিবেন নাকি সব মশলা দেওয়া শেষ? না আর মশলা আছে। আরো মশলা আছে? হ্যাঁ কতক্ষণ পর দিবেন এটা? দিতেছি। কি এবার কাঁচামরিচ? কাঁচামরিচ কতগুলো গেল? এখানে 1 কেজি। 1 কেজি। কেন পেঁয়াজ দিলেন? হ্যাঁ ওটা ফ্রাই পেঁয়াজ, আচ্ছা। এটা কাঁচা পেঁয়াজ। আবার দিবেন হ্যাঁ দিতে হবে। গ্রেভির জন্য? হ্যাঁ এখন ওই যে মাংস একটু সিদ্ধ হয়েছে, হ্যাঁ এখন দিতে হবে হইলো আপনার এই যে কলা। এই কলা ভুনার প্রধান উপাদান এই কলা ভর্তা। তারপরে থাকবে হইলো কলা ফ্রাই করে প্রতি প্লেটে 2-3 পিস করে দিয়ে দেবো, এটা ফ্রাই। এটা হলো মাংসের মশলা। হ্যাঁ মাংসের মশলা বাজারে পাওয়া যায়। Good. হইছে। তেল আবার হ্যাঁ। এই যে আদা রসুন, এটা কি দিচ্ছেন ভাই? এটা হলো আদা রসুন, একটু ফেরাইতে দিতে হয়, একটু কাঁচা দিতে হয়। আচ্ছা এই যে আদা বাটা রসুন, আদা রসুন। একদম বাটা আদা রসুন একসাথেই সব না? একসাথেই সব। আদা রসুনের পরিমাণ কি একটু কমাই দিলেন? না একটু কম দিলাম না, ঠিকই দিছি। আপনি মনে করেন যে 800 গ্রাম আছে এখানে। কালার চেঞ্জ হয়েছে না? কালারটা চেঞ্জ হয়ে আসছে ওস্তাদ, হ্যাঁ? হ্যাঁ দেখি এখন দেখি। আর কি দিবেন ওস্তাদ এটাতে? না এটা মোটামুটি প্রায় শেষের দিকে। এখন ওই যে লোকজন আসলে ডেক নামায় ফেলাবো। এখন এই যে আগে যে ইয়া ছিল, যেন কালারটা চেঞ্জ হয়েছে হ্যাঁ জোস এই যে। আসছে। একবারও। আর স্মেলটা আর দারুণ আসছে, হ্যাঁ। হ্যাঁ গন্ধটা খুব একবারে সেন্ট, সেন্ট মোমো সেন্ট, মোমো সেন্ট। মোমো সেন্ট হ্যাঁ। রাইট। আপনি বলেন যে আমার এই গোশত যে একবার খাবে, গরুর মাংস, এই যে গরুর মাংস একবার খাইলে আবার আসতে হবে ইনশাল্লাহ। সারা জীবন ভাঙা হ্যাঁ। ওটা মনে থাকবেই। ভাঙ্গা হোটেলের কথা মনে থাকবো, যে কি পাক করি সারা জীবন মনে থাকবো, এই পাকের কথা, রান্নার কথা, আর এই ভাঙা হোটেলের এই ভাঙ্গা হোটেলের কথা। হোটেল ভাঙ্গাচোরা মাগার, পাক কিন্তু ভাঙ্গাচোরা না, একবার খেয়ে পাক কিন্তু অথেন্টিক পাক। একবার খাইলে আবার আসতে হবে। এই পাকটা এমন মারাত্মক পাক, না খাইলে বুঝবেন না। একদিন ট্রাই করেন, একদিন ঠকেন, ঠকলেই বুঝতে পারবেন যে জেতার সম্ভাবনা বেশি। এই ভাঙা হোটেলে কি 100 কেজি যদি খাবার মজা না হইতো, হ্যাঁ। তাহলে কি এই ভাঙা হোটেলে 100 কেজি যাইতো? না এই হোটেলে রান্না ভালো হয় বিদয়ী 100 কেজি মাংস পার ডে যায়। পরিবেশ তেমন ভালো না, তারপরে লোকজন সেখানে খায়। খাবারের মান যদি ভালো হয় তাহলে ভাঙ্গাচোরা লাগে না। চরের ভিতরে মানুষ যে খায়, শহরের ভিতরেও মানুষ খায়। এটা কি দিচ্ছেন? এখন রেজাউল ভাইয়ের সেই স্পেশাল কলা ভুনা, গরুর মাংসের কলা ভুনা রেডি হয়েছে। তো এখন এটা চুলা থেকে নামানো হবে। এখান থেকে উঠে রান্না মোটামুটি শেষ। আমরা এখন এক পরিবেশনের জন্য নিয়ে যাব। ওই সুই জাল বা অন্য অন্য যে পাক আছে তার থেকে এই পাকটা অনেক স্বাদ হয়, প্লাস ফ্লেভারটা একটু পরিবর্তন আসে। মানে একেবারে অথেন্টিক একটা পাক, যাকে বলে খাইলে অস্বাভাবিক একটা স্বাদ লাগে। সেই জন্যে আরেকটা হইলো এই তরকারিটা একটু ঘন হয়, এই কলাটা দিলে সোরাটা একটু ঘন হয়।
এইভাবে দিয়ে দিন মোটামুটি আমার এই কলা ভুনাটাই খুব চাহিদা বা খুব চলছে টাঙ্গাইলের ভিতরে এই কলা ভুনা। আমি একসময় সুই ঝালও বেচছি, সুই ঝালের পরে এই আসছে হলো এই কলা ভুনাটা সুই ঝালের চেয়ে এখন বেশি যাইতেছে। 19 বছর যাবত আছি, 19 বছর যাবত আমি এই ফুটপাতের ভিতরেই ব্যবসা করতেছি। মাশাআল্লাহ, 19 বছর থেকে কি এইটাই ছিল? হ্যাঁ, আমার কোনো এক সময় তেমন যায় নাই। যেমন একদিন আমি 2 কেজি মাংস বেচছি, আলহামদুলিল্লাহ এখন 4 মণ 100 কেজি 120 কেজি মাংস প্রতিদিন যায়। মনে হয় বাংলাদেশে আমি এই প্রথম এই কলা ভুনার আবিষ্কারটা তৈরি করলাম। আমার মনে হয় না আরও কোথাও এই কলা ভুনা আছে। অনেক জায়গায় সুই জাল, অনেক বিভিন্ন হান্ডি বিপ এইসব আছে, কিন্তু কলা ভুনা কোথাও আছে আমার মনে হয় না। এই প্রথম এই বাংলাদেশে সর্বপ্রথম আমি কলা ভুনার আবিষ্কার করছি। আমার এখানে 3 পিস মাংস 200 গ্রাম 160 টাকা, আর 6 পিস 400 গ্রাম আপনার হলো 320 টাকা। এই রেটে আমরা বিক্রি করতেছি। এই চিংড়ি মাছ হইলো আপনার 1 প্লেট হইলো 160 টাকা, বাইম মাছ 160 টাকা, ওই আপনি পাঙ্কাশ মাছ 80 টাকা, রুই মাছ আছে 150 টাকা। এইভাবে 30-35 পদের আইটেম বিক্রি হয় কেন।